নমস্কার বন্ধুরা, আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই ভিলেজ কিচেন ব্লগে ওয়েলকাম। আজকে বানাতে চলেছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষার রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প মশলা দিয়ে কীভাবে সুস্বাদু চিকেন রান্না করা যায় আজকের এই রেসিপিতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা প্রথমবার চিকেন রান্না করছো তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে এই ভিডিওটা। তারা কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এরকম সুন্দর চিকেন কষা তৈরি করতে পারবে। একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো আজকের এই চিকেন কষাটা চলো কিভাবে রান্না করা হয় সেটা দেখিয়ে দিই। তো আজকে আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো আলু, পেঁয়াজ, রসুন, আদা এবং এর সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে। আলু আর পেঁয়াজটা বাদ দিয়ে বাকি মশলাগুলো পেস্ট করে নেব। চিকেন কষা বানানোর জন্য চিকেন নিয়েছি। চিকেন এখানে 1 কিলো মতো আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু আগে থেকে ম্যারিনেট করব না। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে 100 গ্রাম সরষের তেল দিয়ে দিয়েছি। এরপরে তেলটাকে ভালো করে গরম করে নেব। এর মধ্যে দিলাম সামান্য পরিমাণের লবণ, যাতে করে তেলটা ছিটে আসার ভয় থাকবে না। তো তারপরে আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। মাংস রান্না করার সময় সবসময় চেষ্টা করতে হবে আলুগুলো যাতে সুন্দর করে ভেজে নেওয়ার আগে থেকে। আলুগুলো যদি তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসর মধ্যে আলুটা অনেক বেশি টেস্টি হয়। তো এরপরে আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু আজকে আলুর মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, তোমরা হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো। তো এইভাবে আমি ওলটপালট করে সমস্ত আলুগুলো হালকা ব্রাউন হয়ে আসা অবধি ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু এক পাশ বেশ ভালো ব্রাউন হয়ে এসেছে, এখন অন্য পাশটাও ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো এক এক করে আলুগুলো সব তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আজকে ব্যবহার করছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা এখন হালকা হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর যে কোনো সবজিতে পেঁয়াজটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয়। এরপরে দেখো বাটা মশলাটা আমি সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি যেহেতু বাটার সময় একটু জল ব্যবহার করেছিলাম তার জন্য কিন্তু একটু জল জল হয়ে গেছে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি কিন্তু আজকে মাত্র অল্প কয়টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই মাংসটা রান্না করব। এরপরে ধুয়ে রাখা মাংসগুলোকে এর মধ্যে অ্যাড করব। মশলা থেকে যেহেতু সুন্দর তেল ছেড়ে এসেছে তার মানে বুঝতে হবে মশলাটা ভালোভাবেই কুক হয়ে গেছে। এবার আমি ওই বাটা মশলা এবং সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো এইভাবে করে চিকেনটা এখন ধীরে ধীরে কষিয়ে নেব। যত সুন্দর করে চিকেনটা কষানো যাবে মাংসর স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। যে কোনো মাংসের ক্ষেত্রে কষানোটা কিন্তু ইম্পর্টেন্ট। মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, মশলার জলটা। আর এছাড়াও কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অর্ধেকটা কষানো হয়ে এলে ওর মধ্যে আমি এখন ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো। আলু এবং চিকেন দুটোকেই এখন সুন্দর করে কষিয়ে নেব। আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এইভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে একটু সময় বেশি লাগলেও এতে কিন্তু মাংসের টেস্টটা দারুণ হয়। আর কষাতে কষাতেই তো সেদ্ধ হয়ে যায় মাংসটা। এরপরে দেখো মাংসের থেকে জলটাও বেশ কমে এসেছে, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু আজকে কোনো রকম কালার ব্যবহার করিনি, সেই শুকনো লঙ্কার যে কালারটা সেই কালারটাই দেখা যাচ্ছে। এরপরে আমি গরম জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য।
মাংস রান্নার ক্ষেত্রে বা যে কোনো সবজির ক্ষেত্রে গরম জলটা কিন্তু অ্যাড করতেই হবে। গরম জল যদি অ্যাড করা যায় মাংসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়। এবার মাংসের ঝোলটা ভালো করে জাল করে নেব মাংসের সঙ্গে। বাদবাকি যে মাংসটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও এখন সেদ্ধ হয়ে যাবে। এবং এর মধ্যে যেহেতু আমি গরম জল অ্যাড করেছি সঙ্গে সঙ্গেই কিন্তু জালটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। এরপরে দেখো বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পরে শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং কিছু ধনেপাতা কুচি। আমার কাছে দেশি ধনেপাতা ছিল না, তার জন্য এটাই ব্যবহার করছি একটু ফ্লেভারের জন্য। এরপরে দেখো কিছুক্ষণের জন্য রেখে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব আজকের মাংসটা। যারা প্রথমবার চিকেন রান্না করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে, কেননা এই রান্নাটায় কিন্তু আমি মাত্র অল্প কয়েকটা মশলা ব্যবহার করে চিকেনটা সুন্দরভাবে কিভাবে রান্না করা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, আর এই গরমের দিনে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে, এতে করে ভীষণ ভালো লাগবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। আর এরকম গরম গরম ধোয়া ওড়া মাংসের সঙ্গে যদি গরম ভাত সার্ভ করা যায় তাহলে তো সেটা একদম অপূর্ব অতুলনীয় স্বাদের সমান হবে। তো আজকের রেসিপিটা আশা করি সকলের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার পাশে থাকার অনুরোধ রইল সকলকে। তোমাদের সকলের সাপোর্ট এবং ভালোবাসায় আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর সেগুলো দেখার জন্য তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলটা খেয়াল রাখতে হবে যে আমি কী ভিডিও আপলোড করলাম। আর আজকের এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো সেটা তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে হবে তোমাদেরকে। তো সবাই কমেন্টের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন হলো, আর কী রান্না তোমরা দেখতে চাও সেটাও কিন্তু জানিও। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।